আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিজ ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মূলার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। মূলা দিয়ে শিং মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি আছেন, যারা এখনও নতুন বিবাহিত জীবন, তারা হয়তো উপকৃত হবেন। প্রথমে আমি কি করেছি, শিং মাছগুলোকে ভেজে নিয়েছি, মূলাটা কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরে একটা কড়াইতে পেঁয়াজ, আদা রসুন বাটা, কিছু কালো জিরা দিয়েছি। আমি অ্যাট ফার্স্ট তেলের মধ্যে কালো জিরাটা ইউজ করি। দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা যা আছে সেটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর এক পর্যায়ে আমি সেই মূলাগুলো, কেটে নেওয়া মূলাগুলোকে ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে মূলাটাকে ভালো করে আমি আরও 5 মিনিটের মতো আমি কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মূলাটাকে সিদ্ধ হওয়ার জন্য। মূলাটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি কি করব, সেই যে ভেজে রাখা শিং মাছগুলো তার মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা শিং মাছ দিয়ে দেওয়ার পরে তার উপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, 5 মিনিট রান্না করার পরে কাঁচামরিচ, ধনিয়া পাতা উপরে দিয়ে দিব। তো এর ফাঁকে আমি লবণ হয়েছে কি না তা টেস্টও করে নিব। টেস্ট করার পরে আমার মূলা তরকারিটা যখন 5 মিনিট জাল করব, তখন মূলার তরকারিটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমার ফাইনাল লুকটা এসেছে এরকম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।